আমাদের সব উপদেষ্টারা দ্রুত সময়ের মধ্যে তাদের সম্পত্তির হিসাব বিবরণী প্রকাশ করবেন। ক্ষমতা গ্রহণ করার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই কথাটি বলেছিলেন। কিন্তু এই যে ১.৫ বছর পার হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত আমাদের উপদেষ্টা মণ্ডলীরা তারা কি সম্পত্তির হিসাবের বিবরণী প্রকাশ করেছেন? বন্ধুরা, চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্য দিয়ে উঠে আসছে বর্তমান সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের যে উপদেষ্টা মণ্ডলীরা রয়েছেন তাদের নানান দুর্নীতির ফেরেস্তা সম্পর্কে। কোথায় কি হচ্ছে, কি হবে, কি হবে না সেটি পরের হিসাব। কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে উপদেষ্টারা তারা নাকি সেফ এক্সিটের জন্য নানান আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কতটা বাস্তবসম্মত, কতটা ভুল তথ্য রয়েছে সেটি আমরা জানি আর না জানি। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি বাংলাদেশে শপথ গ্রহণ করার পর জাতিকে যে একটা আশ্বাস দিয়েছিলেন, আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি তিনি এখনো পর্যন্ত রাখতে পারেনি। জুলাই সনদ বাস্তবায়ন হয়নি এবং গণঅভ্যুত্থানের পর সারা বাংলাদেশে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারেনি। আমরা দেখেছি বাংলাদেশে প্রশাসন, সেটা পুলিশ হোক, আর্মি হোক, বারবার তাদেরকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। জাতি বিভক্ত তৈরি হয়ে যাচ্ছে, এমন একটা জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি। আমরা দেখেছি সাধারণ যারা আওয়ামী লীগ সমর্থন বা যারা আওয়ামী লীগ সাধারণ কর্মী ছিল যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি নেই, সালিশ বিচারে টাকা খাওয়ার কোনো হিসাব নিকাশ নেই, তারপরও তাদেরকে পুনর্বাসনের চেষ্টা কিন্তু এই সরকার নেননি। তাহলে আমাদের দেশ কি আগামী দিনে সংকটময় রেখেই এই সরকার বিদায় নিতে যাচ্ছে? যুগান্তর পত্রিকার একটা নিউজ আমি আপনাদেরকে প্রকাশ করব। বন্ধুরা, আমার কথা শোনার জন্য ধন্যবাদ। আমরা সবসময় নিরপেক্ষ থেকে কথা বলার চেষ্টা করি এবং করি। তো চলুন আমরা একটু আলোচনা করি যুগান্তর পত্রিকা থেকে কি বলছে, উপদেষ্টাদের সম্পত্তির হিসাব কোথায় রয়েছে। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। আমাদের সব উপদেষ্টা দ্রুত সময়ের মধ্যে তাদের সম্পত্তির হিসাব বিবরণী প্রকাশ করবেন। ক্ষমতা গ্রহণের পর জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে বলেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় ১.৫ বছর পার হয়ে গিয়েছে, শেষ হতে চলছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকাল, কিন্তু প্রকাশ করা হয়নি উপদেষ্টা তাদের সম্পত্তির তথ্য। অথচ আওয়ামী লীগের টানা ১.৫ দশকের শাসনামলে যেভাবে একের পর এক দুর্নীতি ও লুটপাটের ঘটনা ঘটতে দেখা গিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের পরের মাধ্যমে সেটির অবসান ঘটবে বলে প্রত্যাশা করেছিল অনেক। এই খবরটি বিবিসি বাংলা থেকে নেওয়া হয়েছে। আর সাধারণ মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা জন্ম নিয়েছিল যে অধ্যাপক ইউনূস সরকার বাংলাদেশের স্বচ্ছতা ও জবাবদিহিতার নতুন সংস্কৃতি গড়ে তোলা সক্ষম করবে। কিন্তু বাস্তবে সেটা ঘটতে দেওয়া যায়নি। উল্টো একাধিক উপদেষ্টা তাদের পরিবারের সদস্য এবং ব্যক্তিগত কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের নানান অভিযোগ উঠে এসেছে। এটা খুব দুঃখজনক। যারা জবাবদিহিতার নতুন দৃষ্টান্ত স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসিয়েছিলেন তাদের কাছ থেকে এই ধরনের অস্বচ্ছ কর্মকাণ্ড দেশবাসী মোটেও প্রত্যাশা করেনি। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে দুর্নীতি বিরোধী বেসরকারি প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অর্থাৎ টিআইবি এর নির্বাহী পরিচালক ডাক্তার ইফতেখারুজ্জামান এই কথাটি বলেছেন এবং স্বচ্ছতার নজির স্থাপনের অন্তর্বর্তীকালীন সরকারের এই বাস্তবতা আগামী বাংলাদেশের নেতিবাচক প্রভাব রাখবে বলে মনে করছেন কেউ কেউ। এরকম একটি অরাজনৈতিক সরকার যেখানে বিশিষ্টজনেরা সরকারের ভিতরে রয়েছেন, তারা যখন জনগণের কাছে প্রতিশ্রুতি দেওয়ার পর নিজেদের সম্পত্তির তথ্য প্রকাশ না করে আগামী দিনের রাজনৈতিক সরকারের জন্য একটা খারাপ উদাহরণ সৃষ্টি করলেন। আগামী মন্ত্রী আমলাদের সম্পত্তির তথ্য প্রকাশ না করার একটি উছলা তৈরি সুযোগ করে দিয়ে গেলেন, যা আরও হতাশজনক। বিবিসি বাংলাকে বলেছেন অর্থনীতিবিদ ডাক্তার দেবপ্রিয় ভট্টাচার্য। আশ্বাস দেওয়ার পরও সম্পত্তির হিসাব প্রকাশ না করায় অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের নিয়ে সন্দেহ তৈরির অবকাশ রয়ে যাবে বলে মনে করছেন কেউ কেউ। অতীতে সরকারগুলোর অভিজ্ঞতা থেকে
এর একটা কারণ আমরা অনুমান করতে পারি, সেটি হচ্ছে উপদেষ্টারা সম্ভবত অনেকেই অর্থবিত্তের মালিক রয়েছেন। সেই তথ্য প্রকাশ করলে মানুষ নানান আলোচনা করবে, প্রশ্ন তুলবে, এমন ভয় এবং দুর্বলতা হয়তো তাদের মধ্যে কাজ করছে। তা না হলে সম্পত্তির তথ্য প্রকাশ করছেন না কেন? বিবিসি বাংলাকে বলেছেন যে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ, এবং উল্লেখ্য গত 17 মাসে উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে 3 জন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং একজন মারা গিয়েছেন। তাদের মধ্যে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আসন্ন সংসদ নির্বাচনের প্রার্থী হয় নির্বাচনায় হলফনামায় নিজের সম্পত্তির তথ্য প্রকাশ করেছেন। বাকিদের সম্পত্তির তথ্য এখনও আড়ালেই রয়ে গিয়েছেন। নীতিমালা কি আছে? প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতিতে ধারাবাহিকভাবে 2024 সালের 1 অক্টোবর উপদেষ্টাদের আয়ের এই সম্পত্তির বিবরণের বিষয় একটি নীতিমালা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করে সরকার, এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গের আয় ও সম্পদ বিবরণের প্রকাশের নীতিমালা 2024 শীর্ষক ওই নীতিমালার 2টি ধারা রয়েছে। প্রসঙ্গত, জুন মাসে অর্থবছর শেষ হওয়ার পর থেকে যে কোনো সময় আয়কর রিটার্ন জমা দেওয়া যায়। তবে বাংলাদেশে সচরাচর 30 জুনের মধ্যে রিটার্নিং জমা দেওয়া হয়। তবে এই বছরে জাতীয় রাজস্ব বোর্ড NBR নির্বাচনের কথা মাথায় রেখে কয়েক দফায় সময় বাড়ানোর পর অবশেষে 28 ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন জমার সুযোগ রেখেছে। তো বন্ধুরা, এই সব কিছুর অবস্থার মধ্য দিয়ে সরকারের মাঝে কোনো জবাবদিহিতা নেই। কি জবাব দেবে আগামী প্রজন্মকে? থেকে যাবে একটি প্রশ্ন, হয়তোবা এই উপদেষ্টা মণ্ডলীদের এই সরকারকেও একসময় কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন হয়ে থাকলে আমাদের পেজটা ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।